শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে একটু বাড়ির পেছনে আসলাম, কারণ এখানে না সবসময় আমাদের ছাগলটা বেঁধে রাখি। আর এখানে ক্ষেতের মধ্যে দেখো, এই দেখো কি গাছ হয়েছে, তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো কী গাছ এটা? চুত্রা। আমরা তো চুত্রা বলি, কি বিচুতি, বিচুতি পাতা। পাতার গাছ হয়েছে। দেখো এগুলোর মধ্যে না ছাগল আসে, শরীরে লাগে, খুব চুলকায়, তারপরে না বুঝতে পারি যে ওর চুলকা লেগেছে, সেই চুলকায়। আমরাও ওকে দিতে আসি, কোনো সময় পায়ের মধ্যে লেগে যায়, ভীষণ জ্বালা করে। ওই দেখো আমার ছেলের হাতে লেগেছে। তো তুই হাতটা একটু কিছু দিয়ে বান, প্লাস্টিক লাগায় নে, প্লাস্টিক লাগায় নে। এই দেখো এখানে আরো কত বড় বড় গাছ হয়েছে। দেখো কয়বার করে না এগুলো পরিষ্কার করা হয়, তাও পরিষ্কার হয় না। কারণ কি, এগুলোর যে গাছের মুথাটা থাকে না, ওটার থেকে আবার গাছ হয়ে যায় নতুন করে। তার জন্য একবারে পরিষ্কার হয় না। গাছগুলো কেটে দিলেও পরে আবার কুশি ছেড়ে বড় হয়ে যায়। ওগুলো একদম তুলে যদি ওর মুথাটা তুলে ফেলে দেওয়া যায় তাহলে আর হবে না। কিন্তু অতটুকু তো সময় হয় না। তোমাদের দাদাভাই আসে, পরিষ্কার করে, কিন্তু মুথাগুলো তোলার সময় পায় না। এই দেখো এখানেও কতগুলো হয়েছে, সারা খেতে আছে। আগে তো আরও একদম ভর্তি ছিল, এখন উঠাতে উঠাতে কিছু পরিষ্কার হয়েছে আর কিছু আছে। এই দেখো এগুলো যাদের লেগেছে তারা জানে যে কীরকম জ্বালা করে, আর যার লাগেনি সে তো বুঝতে পারছে না যে কীরকম জ্বালা। আমাদেরও কয়েকবার লেগেছে। এই ছাগল বাঁধতে আসি, তখন দেখি না ছোটো গাছ থাকে, পায়ের মধ্যে লেগে পড়ে, হাতে লেগে পড়ে, তারপরে ভীষণ জ্বালা হয়, থাকাই যায় না। মনে হয় কি কাটা বিঁধেছে বোধহয়, কাটার কচকচ করে লাগে। এই দেখো কত বড় বড় গাছ। তার জন্য ভাবছি যে ক্ষেতের মধ্যে ছাগল সবসময় বাঁধা হয়, পরিষ্কার করে ফেলি। আগে গাছের আগালগুলো কাট, তারপরে না একদিন ওগুলো কোদাল এনে মুথাগুলো উঠাইতে, মুথাগুলো উঠাতে লাগবে, তাহলে পরিষ্কার হবে। এটা নিচু জমি না, বর্ষার সময় জল জমে, তার জন্য একবারে পরিষ্কার হয় না। একটু একটু থাকলেই ওটা আবার হয়ে যায়, একদম পরিষ্কার করা যায় না। এই জমিটাতে যদি মাটি দেওয়া হয় তাহলে এই আমাদের বাড়ির সমান সমান হলে আর গাছগুলো উঠতে পারবে না। এই দেখো এটার মধ্যে কীরকম ঘাস, এগুলো তো ছাগলে খায়, তার জন্য পরিষ্কার করি না। এই দেখো কত বড় বড় মুঠা, বুঝছো? এগুলো থেকেই আবার কুশি ছাড়ে। আমি আগে দেখিনি কোনো দিন ওই বিচুতি পাতার গাছ, আমাদের বাপের বাড়ি ওদিকে নেই। এই দেওয়ানহাটে এসে এগুলো দেখতে পারলাম। আগে কোনো দিন জানতাম না গাছ কীরকম হয়, তারপরে লাগলে কীরকম লাগে সেটাও জানতাম না। আগে নাম শুনতাম কিন্তু দেখিনি কোনো দিনও, আমাদের ওদিকে নাই না। আর এইদিকে দেখি একদম সব জায়গায় আছে। দেখো যখন আমরা নতুন এই জমিটা কিনেছি না, তখন একদম এই পুরো জমির মধ্যে চুত্রা গাছ ছিল। তারপরে আমরা নিয়ে পরিষ্কার করে মাটি ফেলে বাড়ি করেছি। এখন পিছন দিকে একটু আছে, এখন আর সামনের দিকে ওদিকে নাই, খালি এই পিছনটাতে একটু আছে। এগুলো পরিষ্কার করে দিলে তারপরে আর হবে না। এই দেখো বেগুন ক্ষেত, এখন বেগুন মনে হয় কম আছে, কালকে উঠিয়েছে, বাজারে নিয়ে গেছে। এই দেখো কি সুন্দর গাছের জিনিস, দেখতে ভালো লাগে, তাজা তাজা তুলে খাওয়া যায়। আমাদের ক্ষেতেও আছে, আজকেও তুলেছি। একে ওকে একটা দুটা দিতে হয়, দেখলে বলে তোমাদের বেগুন গাছে বেগুন হয়েছে, খাওয়ালে না, তার জন্য একটা দুটা দিয়ে দেই, খেলেই তো শেষ।
এই দেখো বাঁধাকপি হয়েছে, দেখো এটা দেখো পাতাগুলো না খেয়ে নিয়েছে, আমাদের ছাগলের বাচ্চা এটা খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ভুট্টা গেড়েছে, এই দেখো ভুট্টাগুলো মোটামুটি বড় হয়েছে। কালকে আমার ছেলে জল দিয়েছে ক্ষেতের মধ্যে। এই দেখো তোমাদের আর কি দেখাবো, আমাদের আর কি আছে, এইসব নিয়েই থাকি, এইসবই দেখাই, দেখানোর মতো আর কিছু নাই। এইসব দেখেই যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পরিবারে এসো, আমিও তোমাদের পরিবারে যাব। আমাকে বলতে হবে না, খালি আমার পরিবারে এসে একটি কমেন্ট করে দিও যে দিদিভাই আমি এসেছি, তাহলেই আমি বুঝতে পারবো। আমাকে আর যাওয়ার কথা বলতে হবে না, আমি মানে সময় অনুযায়ী আমি তোমাদের পরিবারে চলে যাব। দেখো বন্ধুরা, আমাদের ক্ষেতে আলু লাগিয়েছিল না, এই দেখো আলু উঠাচ্ছে, এই দেখো কতগুলো তুলেছে। মানে বেশি ভালো হয়নি গাছগুলো, না যত্ন করা হয়নি, গাছের মধ্যে একদম ঘাস হয়ে ভরে গেছিল, ওগুলো পরিষ্কার করার মানে সময় পাইনি, তার জন্যই আলুগুলো ভালো হয়নি। দেখো আর যত্ন করলে না ভালোই আলু হতো। দেখো কীরকম ঘাস হয়েছে, এগুলো যদি আগে পরিষ্কার করে দিয়ে মানে ভালো করে ওষুধ টষুধ দিতাম তাহলে না ভালোই আলু হতো। মানে আলু গাছগুলোকে একদম ঘাসে ঢেকে রেখেছে, গাছগুলো আর মানে বড়ই হতে পারেনি। যত্ন না করলে জিনিস হয়, খালি গেড়ে রাখলে হবে? সব কিছুই করতে হবে। আর যেগুলো হয়েছে মোটামুটি না ভালোই বড় হয়েছে। আমরা তো ভাবতেই পারি নাই যে আলু হয়েছে, আমরা ভাবছি যে খালি বোধহয় গাছই হয়েছে। এখন মানে তুলে দেখি যে না, ভালোই বড় বড় হয়েছে আলুগুলো। দেখো আমার ছেলে উঠাচ্ছে, আর আমার পাশের বাড়ি একটা বাচ্চা, দুইজন আছে, দুটো বাচ্চা আছে, আর আমার ছেলেকে নিয়ে তিনজনে উঠাচ্ছে। এগুলো কাজ করতে না ভালোই লাগে, যাদের মানে নাই তাদের করার খুব ইচ্ছা, আর যাদের এসব কাজ আছে তারা করতে চায় না। এই দেখো মানে কতগুলো আলু হয়েছে, এই দেখো ভালোই হয়েছে, 2 কিলোর মতো হবে। এই দেখো বড় বড়ই কিন্তু হয়েছে না। আমার একটু সর্দি সর্দি লাগছে। যাই হোক, গাছের আলু খাওয়া যাবে, ভালোই হয়েছে। ভাবতে পারিনি যে এতগুলো আলু হবে, আরও মানে তোলার বাকি আছে, এখন মাত্র 2-3 লাইনের মতো উঠানো হয়েছে, আরও 5-6 লাইন আছে, আরও হবে।